দুইটি আমল করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমরা সকলেই চাই আল্লাহর দিদার করতে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে তারাই যারা দুইটা আমল করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। পবিত্র কোরআনুল কারীম খুলেন 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা কাহফের 110 নম্বর আয়াত, অর্থাৎ একেবারে শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা দুইটি কাজ করবে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কে না চায়? আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 1 নাম্বার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় 1 নাম্বার তাদের কাজ হচ্ছে ফালইআমাল আমালান সালিহা, তারা নেক আমল বেশি বেশি করবে। অর্থাৎ গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। আপনি সকল গুনাহ ছেড়ে দিবেন, নেক আমল বেশি বেশি করবেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবং 2 নাম্বার হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, শিরিককারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, শিরিককারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করা হবে না। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন